নমস্কার বন্ধুরা, অনেক দিন ধরে আমি ঠিকঠাক ভিডিও দিতে পারিনি, তাই ভাবলাম তোমাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও শেয়ার করি। প্রত্যেকের ঘরোয়া একটা প্রত্যেকেই প্রায় খাও এই ধরনের খাবার, কিন্তু তবুও আমি করলাম যখন ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তাই আজকে আমি কি রান্না করছি সেটা তোমাদেরকে দেখাবো, আর সব কিছু আয়োজন করে নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি। তো আজকে আমি রান্না করছি লোটে মাছের পকোড়া, যেটা ভাত বা ডাল ভাতের সঙ্গে, গরম ভাতে যে কোনো কিছুর সঙ্গে এটা খাওয়া যায়, বা সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবেও তোমরা খেতে পারো। তো আমি সব কিছু হাতের সামনে রেডি করে নিয়েছি। দেখো, লোটে মাছটাকে ধুয়ে খুব ভালো করে জল ঝরিয়ে লোটে মাছটাকে রেডি করে রেখেছি। আর এর মধ্যে একটুও জল যেন না থাকে, মানে যতটা পারবে চিপে চিপে জলটাকে ফেলে দেবে। লোটে মাছে এমনিই জল থাকে, তার সঙ্গে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ কুচি, বেশি কিছু উপকরণ লাগবে না। এবার আমি একটা খালি প্লেটের ভেতরে কিছুটা কর্নফ্লাওয়ার ঢেলে নেব। এটা অবশ্যই কর্নফ্লাওয়ারটা লাগবে। কর্নফ্লাওয়ার কিছুটা ঢেলে নিলাম। লাগবে একটু চালের গুঁড়ো, কিন্তু সত্যি বলতে আমার ঘরে থেকে থেকে চালের গুঁড়োটা একদম খারাপ হয়ে গেছে, তাই আজকে আর চালের গুঁড়োটা দিলাম না। কিন্তু তোমাদের কাছে যদি চালের গুঁড়ো থাকে তোমরা অবশ্যই চালের গুঁড়োটা দিও। আর আমি কিছুটা নিয়ে নিলাম সুজি, মানে বিকল্প হিসেবে সুজিটা ব্যবহার করলাম, এতেও কিন্তু মচমচে স্বাদটা খুব ভালোই হবে। এবারে স্বাদ মতন একটু লবণ দিয়ে দেবে। এখানে একটু লবণের পরিমাণ কমই দেবে, কারণ মাছের সঙ্গে আমি লবণ মাখাবো। এটা সামান্য একটু হলুদ দেবে রঙের জন্য। দিয়ে এটাকে মিশিয়ে আমি ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নেব, নিয়ে সাইডে রেখে দেবো। ব্যাস, এটার কাজ আর খুব একটা বেশি কিছু না, এটা এইরকমই, এইভাবে রেখে দেবে। তা তোমরা কেমন করে লোটে মাছের পকোড়াটা করো অবশ্যই আমাকে জানিও, কিন্তু আমি কিন্তু এইভাবেই করি। এবার এই লোটে মাছের মধ্যে সামান্য পরিমাণে লবণ মাখিয়ে নেবে। লবণটা তোমাদের স্বাদ মতনই মাখাবে, কারণ পকোড়াতে মাছটা যখন শুকিয়ে আসবে ভাজতে ভাজতে, তখন কিন্তু নুনটা কড়া লাগবে, তাই পরিমাণে একটু কমের দিকেই দিও। এবার একটু হলুদ দিয়ে দিলাম। এবারে ওই যে সামান্য একটু লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, তার সঙ্গে আমি আরেকটু লঙ্কার গুঁড়ো দিলাম, কেন একটু ঝাল ঝাল না হলে না স্বাদ হবে না, তেলাত্ম জিনিস তো। আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিলাম, দিয়ে এবার সবটাকে ভালো করে মাখিয়ে নেব। বেশ সুন্দর করে এই জায়গাটায় না সুন্দর করে মাখাবে, কারণ মাছের মধ্যে যত নুন মশলা ঢুকবে তবে কিন্তু এই পকোড়াটার স্বাদটা খুব ভালো হবে। আর এত দুর্দান্ত খেতে লাগে না, তোমরা অবশ্যই একবার করে খেয়ে দেখো। আর তোমরা কেমন করে করো সেটা তো অবশ্যই তোমরা আমাকে জানাবে। এবার আমি সব মশলাগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটাকে খুব চেপে চেপে হাত দিয়ে চটকে চটকে মাখবে, না হলে পেঁয়াজটা নরম হবে না, বুঝলে? তো এইভাবে মেখে নিয়ে মাছের সঙ্গে ভালো করে মাখিয়ে নেবে। ভালো করে এরকম সময় ধরে একটু একটু করে, মানে বলে না রান্না একটা কলা, এটাকে হুড়ুজ্জুতি করে হয় না। একটু ধৈর্য ধরে একটু সুন্দর করে করলে রান্নার যে স্বাদ হয়, মানে যদিও আমি বাঙালির মেয়ে, ঘটির বাড়ি বিয়ে, তো তবুও দুজনের পরিবারেই বেশ খুব ভালো, মানে প্রত্যেকের রান্নাটাই আমি ভালোভাবে শিখেছি, কারণ রান্না করতে ভালোবাসি আমি, বন্ধুরা। তো এইভাবে মাখিয়ে রেখে দেবে। আর এ পাশে আমি কড়াইতে আমি সাদা তেলে ভাজছি, তোমরা যদি মনে করো সর্ষের তেলে ভাজবে সর্ষের তেলেও ভাজতে পারো, কিন্তু সাদা তেলেই আমি ভাজলাম। তো এই সাদা তেলে তেলটা গরম করতে দিয়ে এবার আমি একটু কোটিং করে নেব এই গুঁড়োর ভেতরে। এই যে দেখো, উল্টে পাল্টে লাগিয়ে একটা একটা করে এইভাবে আমি রেখে দেবো। এইভাবে কোটিং করে নিলে, কেন ভেজা অবস্থায় কোটিং করে তোমরা যদি এটাকে গুলে নিতে না, তাহলে কী হলো, লোটে মাছ আটকাতে পারতো না। লোটে মাছ এমনি একটু হরহরে, তো ওই জন্য লোটে মাছের গায়ে আটকাতো না। আমি শুকনো কোটিংটা করে নিচ্ছি, তোমরাও এইভাবে করো, তাহলে বেশ বেশ সুন্দর মচমচে হয়। তোমরা দেখতে পাবে আমি ভাজলে যে কী সুন্দর হয়েছে, আর খেতে দুর্দান্ত স্বাদের হয়। তোমরা এটা সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবেও ব্যবহার করতে পারো, খুবই স্বাদের হয়। বাজারের চপ বা পকোড়া তো খাওই, কিন্তু এরকম বাড়িতে যদি করো তো তার স্বাদটাও ভালো হয়, ভীষণ স্বাস্থ্যকর হয়। তো আমরা তো এটা দুপুরবেলা আজকে ভাত দিয়ে খাবো, গরম ডাল আর এই পকোড়া ভাজা দিয়েই আমরা আজকে ভাতটা খাবো। আমাদের এমনি রান্নায় খুব একটা বেশি কিছু আয়োজনের প্রয়োজন হয় না। এই ধরনের খাবার হলে আমার ছেলে মেয়ের আর কিছু লাগে না। তো এই দেখো, এক পিঠ করে দিয়ে দিলাম, আগুনটা একটুখানি মাঝারি আঁচে রাখবে। এইভাবে দিয়ে এই দেখো কিছুক্ষণ রেখে দিয়ে উল্টে দিলেই পকোড়াগুলো একদম ভাজা হয়ে রেডি। দেখো কি সুন্দর রং হয়েছে আর কতটা মচমচে হয়েছে, ভীষণ স্বাদের হয় বন্ধুরা। খেতে এত স্বাদ হয়, চারিদিকে গন্ধে পুরো ম ম করছে।
পুরো ফিশ ফ্রাইয়ের মতন গন্ধটা লাগে। তোমরা এর মানে বাড়িতে করে দেখো, খুব স্বাদের এই মানে লোটে মাছের পকোড়া। তো তোমরা আর হ্যাঁ, তোমরা কে কে আমার ভিডিওটা দেখছো অবশ্যই জানিও, আর আমার ভিডিওতে প্রচুর প্রচুর লাইক করো, শেয়ার করো, ভিডিও হচ্ছে তোমার কল্পনা আছে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কেন তোমাদের ভালোবাসা আর তোমাদের মানে বড়দের আশীর্বাদেই আমি একটু একটু করে এগোনোর চেষ্টা করছি। অবশ্যই পাশে থেকো। আজকের মতন এখানেই রাখছি, টাটা।